নরকের পথ। মুন্সী প্রেমচন্দ্র। রাত্রিতে ভক্তমাল পড়তে পড়তে কখন যে ঘুমের কোলে ঢুলে পড়েছি সে কথা মনে নেই। এই সংসারে এমন কিছু মহাপুরুষ আছেন যাদের কাছে ঈশ্বর একমাত্র কাম্য, তাতেই তাঁরা মগ্ন হয়ে থাকেন। মাতাল যেমন মদের নেশায় মাতাল হয়, ঠিক তেমনি করে ভগবানের আরাধনায় নিজেকে তাঁরা মগ্ন রাখেন। এই ধরনের ভক্তি অত্যন্ত কৃচ্ছ সাধনারই ফল। কঠোর তপস্যা ছাড়া এই প্রেমে সিক্ত হওয়া কঠিন। মানব জীবনে এ ছাড়া আর পরম সুখ কিসেই বা আছে? আমি কি পারি না সেই সাধনায় ব্রতী হয়ে দুর্লভ তপস্যা করে ভগবৎ প্রেম লাভ করতে? বহুমূল্য রত্নভূষণের প্রতি যে একান্ত আসক্ত, সে যদি এখানে সেই প্রেমময় মূর্তি দেখে, তবে তার চোখে দেখা যাবে অসন্তোষের রোষ। আর ধন সম্পত্তি যার কাছে ইহকাল পরকাল, তার তো সেই সুমধুর নামের প্রকোপে জ্বরই দেখা দেবে। কিন্তু সমাজে প্রতিষ্ঠা লাভের জন্য যে নিকৃষ্টতম ঘৃণিত কর্মে লিপ্ত, তার কাছে তো এই নাম কুইনিন গোলারই সামিল। কাল সুশীলা পাগলিকে আমি কত নিষেধ করলাম, তা সত্ত্বেও সে আমাকে রঙ্গভরে সাজিয়ে দিল। কত না আদর করে খোঁপায় ফুল গুঁজে দিল। যে ভয়টা করছিলাম হলো ঠিক তাই। তার সঙ্গে অনেকক্ষণ ধরে হাসি ঠাট্টা চলেছে, কিন্তু কেঁদেছি তার দ্বিগুণ। স্ত্রীর সজ্জিত তনু প্রত্যেক স্বামীর নিকট আদরণীয়। এই রকম স্বামীর সংখ্যা বিরল যে তার স্ত্রীর অঙ্গরাগে বিরক্তি প্রকাশ করে, সমস্ত দেহ ক্রোধে জ্বলে ওঠে। এমন কোন অভাগিনী স্ত্রী আছে যে তার স্বামীর মুখ থেকে শোনে, তুমিই আমার ইহকাল পরকালের সমস্ত পুণ্য কাজের বাধা, যত নষ্টের মূল, একটা বোঝা ছাড়া জীবনে আর কিছুই নও। তোমার অত সাজসজ্জার ঘটাই বা কিসের? তোমার লাজ শরমহীনতার পরিচয় পেয়ে রাগে আমার গা রিরি করছে। এ কথার চাইতে বিষপানও বোধহয় ওর কাছে সহজ হওয়া উচিত ছিল। ভগবান, তোমার জগতে এরকম মানুষও আছে? অতঃপর নিচে চলে যাওয়া শ্রেয় মনে করে ভক্তমাল নিয়ে পড়তে লাগলাম। আজ থেকে বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণই আমার উপাস্য। তাঁরই সেবাদাসী হয়ে চিরদিন থাকব। তাঁকে মুগ্ধ করার জন্যই সযতনে সাজাবো আমার দেহলতা। তিনি অন্তর্যামী। আমার মনের মণিকোঠার সকল কথা তাঁর অজ্ঞাত নয়। তিনি আমাকে দেখে কখনো অপ্রসন্ন হবেন না। আমি আর ধৈর্য ধরতে পারছি না। হায় ভগবান, তুমি অন্তর্যামী, কিছুই তোমার অজ্ঞাত নয়। আমার মনের কোনো কথাই তোমার অগোচরে নয়। অন্যান্য বিবাহিতা নারীর মতো আমিও আমার স্বামীকে ইহকাল পরকাল ভেবে একমাত্র আরাধ্য ইষ্টদেব রূপেই গ্রহণ করেছি। একান্ত অনুগত ভক্তের মতো তাঁর চরণ সেবাই এখন আমার একমাত্র কর্তব্য। আমার কোনো প্রকার ব্যবহারই যেন তাঁর দুঃখের কারণ না হয়, তার প্রতি আমার সজাগ দৃষ্টি ছিল। তাঁর প্রিয় পাত্রী হওয়ার জন্য মন প্রাণ সমর্পণ করেছি, কিন্তু সবই আমার পোড়া কপালের ফল। উনি নির্দোষ। আমার বাপমাও আমাকে সুখী করার জন্য যথাসাধ্য করেছেন। আমার অদৃষ্টই মন্দ। তা সত্ত্বেও তাঁকে বাইরে থেকে ঘরে ফিরতে দেখলেই পেট কামড়াতে শুরু করত। বুকের মধ্যে একটা অব্যক্ত যন্ত্রণায় অস্থির হয়ে যেতাম। সারা মুখের উপর কে যেন একরাশ কালি ঢেলে দিত। মাথা ধরে যেত। তাঁর সাথে কথা বলা তো দূরের কথা, মুখ পর্যন্ত দেখতে ইচ্ছে করত না। ওর আসার সময় হলেই বুকের মধ্যে ধড়ফড়ানি শুরু হয়ে যেত। শত্রুকে দেখলেও লোকের মন এত উতলা হয় না। কয়েকদিনের জন্য কোথাও গেলে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচতাম। মনে হতো যেন বুকের ওপর চেপে থাকা পাষাণটা সরে গেছে। জীবনে আনন্দের সঞ্চার হতো। হাসতাম, গুনগুন করে গান গাইতাম, কথাও বলতাম সকলের সঙ্গে। কিন্তু তাঁর আসার সংবাদ শুনলেই যেন মাথা চরকির মতো চক্কর খেতে থাকত। চতুর্দিক অন্ধকার হয়ে আসত একটা অজানা আশঙ্কায়। আমার এ ধরনের ভ্রান্তিকর মনের সুনিশ্চিত জবাব নিজেরই অজানা। প্রশ্নের উত্তর দেবে কে? পূর্বজন্মে আমরা দুজনেই বোধহয় একে অন্যের শত্রু ছিলাম।
সেই বৈরীভাব এখনো সমানে চলেছে। পুরানো শত্রুতার বদলা নেবার জন্যই উনি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করেছেন। পরিণয় মানুষকে সুন্দর করে, সুখী করে, কিন্তু আমাদের কেন এমন মতানৈক্য? তবে কি প্রাচীন সংস্কার আমাদের মনের মাঝে শক্ত বুনিয়াদ সৃষ্টি করে বৈভব তৈরি করেছে? তা নইলে আমিই বা কেন আমার স্বামীকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে থাকি, আর তিনি আমাকে দেখে সব সময় রেগে আগুন? এ তো বিয়ের যথার্থ প্রতিশ্রুতি নয়। আমি তো একদিন সুখী ছিলাম, সারা জীবন নিজের সুখের নীড়ে আনন্দের বন্যাস্রোতে সকলকে ভাসিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু এই সামাজিক প্রথার কবলে পড়ে পিতামাতারা তাঁদের মেয়েদের যে কোনো একজন পুরুষের গলায় ঝুলিয়ে দেওয়াটাই একমাত্র করণীয় বলে বিবেচনা করেন। মনের খবর জানার চেষ্টা করেন না। হতভাগিনীদের অন্তর গুমড়ে গুমড়ে কাঁদে। কত তরুণী তার আরাধ্য পুরুষকে স্মরণ করে চোখের জলের অর্ঘ্যে পূজা সমাপন করে। যুবতী তার যৌবনের প্লাবনে উচ্ছল হয়ে উর্মির মতো বন্ধনহীন ছন্দের দোলায় জীবনের যাবতীয় সমর্পণ করে সেই চরণে। কিন্তু সেই সজীবতার অঙ্কুরেই বিনাশ ঘটে। সেই পুরুষেরা অনাঘ্রাত পুষ্পকে নির্দয়ভাবে পদদলিত করে ছুঁড়ে ফেলে দেয়, আর প্রতি যুবতী নিজের ভবিষ্যতের ভাবী বরের কথা কল্পনা করে অন্তরে এক অজানা পুলকে আপ্লুত হয়ে ভেসে যায় কল্পনার স্রোতে। কল্পনাবেশে নারী এক সুদর্শন পুরুষ শ্রেষ্ঠের সজীব প্রতিমূর্তিকে চোখের সামনে দেখতে পায়, যে পুরুষ তার বহু বাঞ্ছিত কামনার ধন। কিন্তু আমি এক ভাগ্যহীনা নারী। আমার কাছে আপন পুরুষের আবির্ভাব দুর্ঘটনার সামিল। স্বামী শব্দটি আমার কাছে হৃদয়ের কাঁটা, যা হামেশাই কলজেটাকে ছিন্ন ভিন্ন করে চোখের বালিস্বরূপ অন্তরে সব সময় আমার স্বামীর নাম ব্যঙ্গবাণের মতো বিঁধছে। সুশীলার মুখে হাসি লেগেই আছে। গহনা নেই, কাপড় তাও একটা বই আর নেই, সেটাও আবার তেনার মতো। খেলার ঘরে সুখের নীড়। ঘর গৃহস্থালির কাজ এক হাতে করে, কিন্তু ওকে কাঁদতে কেউ দেখেনি। বড় সাধ জাগে ওর দারিদ্র্যের সঙ্গে আমার ধনাতিশয্য বদল করতে। কি সে পরম ধন যার জন্য সুশীলা এত সুখী? নিজের স্বামীকে যখন স্মিত হাসিতে ঘরে ফিরতে দেখে, তখন নিমেষে সমস্ত দুঃখ কষ্টের কথা ভুলে গিয়ে ওর বুক স্বামী গর্বে ফুলে ওঠে। সেই প্রেমালিঙ্গনের সুখের কাছে ত্রিলোকের সমগ্র ধন সম্পত্তি মুহূর্তে সমর্পণ করে দিতেও বিন্দুমাত্র দ্বিধা নেই। সে সুখী অনিন্দ সুন্দর স্বর্গসুখ। আজ আমার সব ধৈর্যের বাঁধন আলগা হয়ে গেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে বিয়ে করেছো কি জন্যে? মাসের পর মাস আমার মন তোমার ব্যবহারে ভেঙে চুরমার, কিন্তু নিজেকে সংযত রেখেছি। আর না, আজ আমার সব ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এর উত্তর আমার আজ চাই। আমার প্রশ্ন তাকে উন্মাদের মতো করে দিল। ছুটে এসে আমাকে ধরে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে রাগে গড় গড় করতে করতে বললেন, শয়তান মেয়ে মানুষ, তুমি আমার ভোগবিলাসের মাল হয়ে থাকতে পারো। ঘর সাজানোর জন্য, গৃহস্থালির কাজ করার জন্য তোমাকে আনা হয়েছে, বুঝেছ? শিশু যেমন মায়ের কোল আলো করে মায়ের মুখে হাসি ফোটায়, তেমনি গৃহিণী গৃহের আলোক স্বরূপ। গৃহিণী ছাড়া গৃহ চির অন্ধকারময়, তার কোনো আকর্ষণ নেই। চাকর বাকর ইত্যাদি বারভূতেই সব ধন সম্পত্তি লুটপাট করে। সংসারের সর্বত্রই রমণীয় স্পর্শের অভাব। সবকিছু ছন্নছাড়া, অগোছালো, মাতৃহীন শিশুর মতো। এতদিনে আমি বুঝতে পারলাম, এই সংসারে অতন্দ্র প্রহরী হয়েই আমি এসেছি। এছাড়া আর কিছু দাবি আমার নেই। স্বামী সুখে বঞ্চিতা। কেবলমাত্র এই ঘর সংসার ধন সম্পত্তির অধিকারিণী ভেবে নিজেকে ধন্য মনে করে এসব রক্ষা করতে হবে। এ অসম্ভব। সম্পত্তি একমাত্র কাম্য, আমি কেবলমাত্র রক্ষাকারিণী। আগুনে পুড়ে ছারখার হয়ে যাক এ সংসার। এতদিন তবে এক অপরিচিতের ঘরই আমি পাহারা দিয়েছি।
তাঁর ইচ্ছানুযায়ী আমার বুদ্ধিমতো সবকিছুই করতে চেষ্টা করেছি এবং সাধ্যমতো করেছি। ভগবানের নামে শপথ নিলাম, আজ থেকে এ সংসারে কোনো জিনিসে আর হাত দেব না। এতদিন ধরে এ কথাই জেনেছিলাম যে পুরুষ কেবলমাত্র সংসার পাহারা দেবার জন্যই বিয়ে করে না, দুজনে মিলে এক সুখের নীড় বাঁধে। কিন্তু ভদ্রলোক চিৎকার করে আমাকে স্পষ্ট জানিয়ে দিলেন যে সংসার পাহারা ছাড়া অন্য কিছু কাজের জন্য আমি তাঁর স্ত্রী হয়ে আসিনি। হায় রে হতভাগিনী নারী ভাগ্য! কিন্তু সুশীলা অন্য কথা বলে, স্ত্রী বিনা স্বামীর সুখ নেই। শূন্য গৃহ যেন এক অভিশাপ বয়ে আনে। গৃহিণীহীন গৃহ পক্ষীশূন্য খাঁচার রূপ মতো মনে হয়। আমার প্রতি তাঁর সন্দেহের কোনো হেতু খুঁজে পেলাম না। যেদিন থেকে আমি এই ঘরে এসেছি সেদিন থেকে তাঁর আমার প্রতি সন্দেহময় কটাক্ষ উপলব্ধি করতে পারছি। চুলগুলোকে একটু বাগে এনে রাগে ঠোঁট চিবোতে চিবোতে এর কারণ চিন্তা করতে লাগলাম। কোথাও যাওয়া আসা অনেকদিন বন্ধ করেছি, লোকের সঙ্গে মেলামেশারও ধার ধারি না, কথা বলাটুকুও বন্ধ করেছি। এই ধরনের অমূলক সন্দেহের কারণ খুঁজে পাই না। আমার লজ্জা শরম কি আমার কাম্য নয়? কোনো সধবা নারী কি তার একান্ত নিজের আব্রু বিসর্জন দিতে পারে? এ অপমানের জ্বালা আমার কাছে অসহ্য। আমি কি এতই নীচ? সন্দেহ করতে কি বিন্দুমাত্র লজ্জাও হলো না? কানা যখন কাউকে হাসতে শোনে ধরে নেয় তাকে নিয়েই হাসির উৎস। তাঁরও ঠিক ভ্রান্ত ধারণা যে আমি তাকে ঘৃণা করি। নিজের অধিকার বহির্ভূত কোনো কাজে লিপ্ত হলে আমাদের সকলের মনেই এই সন্দেহ প্রবৃত্তি জেগে ওঠে। ভিক্ষুক যদি রাজা হয় তবে সে নিশ্চিন্তে ঘুমোতে পারে না, চারিদিকে নিজেকে শত্রু পরিবেষ্টিত মনে করে। এ সবই তাঁর এক ধরনের বাতিক। আমারও ঠিক সেই অবস্থা। সব বিবাহিত ব্যক্তি আমার কাছে এক, বিশেষ করে এই বয়স্করা। সুশীলার কথায় আজ কিছুক্ষণের জন্য দেবতা দর্শন করতে যাচ্ছিলাম। এ কথা অতি নির্বোধেও বুঝতে পারে যে গৃহবধূর পক্ষে ফটকে যাওয়া অতি লজ্জার কথা, লোক হাসানো ছাড়া আর কিছুই নয়। সব দিক সামলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু উনি কি করে যেন সে সময় দেখে ফেললেন, আর তিরস্কার ভরা চোখে আমায় দেখে বললেন, এত সাজসজ্জা করে যাওয়া হচ্ছে কোথায়? আমি সলজ্জ ভঙ্গিতে জবাব দিলাম, ঠাকুর দর্শন করে আসি, যাব আর আসব। এই কথার উত্তরে বললেন, তোমার মতো মেয়ে দেবতা দর্শনের কোনো প্রয়োজন নেই। যে স্ত্রী নিজের স্বামীর সেবায় বিমুখ, দেবতা দর্শনের পুণ্যের বদলে তার পাপই সঞ্চার হয়। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাওয়া হচ্ছে, আমাকে কোনো পরোয়াই নেই। মেয়ে মানুষ জাতটাকে আমি হাড়ে হাড়ে চিনি, এর মতো বজ্জাত আর একটাও নেই। ক্রোধে আমার বাক রুদ্ধ হয়ে গেল, সব ভাষা হারিয়ে গেল। সেই মুহূর্তে কাপড় পাল্টে নিলাম, প্রতিজ্ঞা করলাম আর কোনোদিনও দেবমূর্তি দর্শনে যাব না। অবিশ্বাসের কোনো কুল কিনারা নেই। তার জবাব আমিও দিতে পারতাম, সে মুহূর্তে ঘর ছেড়ে চলে যাওয়াই উচিত ছিল। দেখতাম তার দৌড় কত দূর। ৭-৫ ভেবে নিজের ক্রোধকেই দমন করলাম। আমাকে উদাস আনমনা দেখে তার আশ্চর্য হবার কথা। তার মনে আমার স্থান অতি বড় কৃতঘ্ন হিসাবেই। তিনি ভাবছেন তার সঙ্গে বিয়ে হওয়ায় আমি ধন্য হয়ে গেছি। তিনি আমাকে উদ্ধার করে যেন একটা দারুণ কৃতজ্ঞতার বাঁধনে বেঁধেছেন। স্থাবর অস্থাবর সহ এই বিশাল সম্পত্তির একমাত্র অধিকারিণী হয়ে আমার অত্যন্ত গর্বিত হওয়া উচিত। অষ্টপ্রহর তাঁর যশকীর্তন করা একান্ত কর্তব্য, আর আমি কিনা সেসব কিছুই না করে বেঈমানের মতো মুখ ভরিয়ে থাকি। কখনো কখনো ওকে দেখে আমার বড্ড মায়া হয়, কিন্তু একটা অতি সাধারণ সত্য কথা তাকে বোঝাতে পারি না যে নারী জীবনের ধন সম্পত্তিটাই সব নয়। এমন একটি কামনার ধন আছে যা হারিয়ে স্বর্গসুখও তার কাছে নরকের মতো মনে হয়। আজ তিনি শয্যাশায়ী। নিউমোনিয়া হয়েছে, ডাক্তার জবাব দিয়ে গেছে। বাঁচার কোনো আশা নেই।
কিন্তু আমি নিজেই জানি না আমার হৃদয় কেন এমন বজ্রতুল্য হয়ে গেল। মনের সব কোমলতা দূর হয়ে গেছে। এত নিষ্ঠুর আমি! নিজের ভাগ্যের কথা ভেবে একটুও কষ্ট হচ্ছে না। কারো অসুস্থ দেহ দেখলে আমার হৃদয় ব্যথায় কাতর হয়ে উঠত। কারো কান্না সহ্য করতে পারতাম না। ফুলের মতো কোমল হৃদয় কি করে কাঁটার আঘাত সহ্য করছে। আজ 3 দিন ধরে আমার পাশের ঘরে শুয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে কাতরাচ্ছেন। একবারের জন্য তাকে দেখতে যাইনি। চোখও কি একেবারে মরুভূমি হয়ে গেছে? একান্ত প্রিয়জনের রোগাক্রান্তের দেহের কথা কি মানুষ এত নির্দয়ভাবে ভুলে থাকতে পারে? তাঁর সঙ্গে আমার যে সম্পর্ক তা আমি ভুলে গেছি। কোনোদিন যে সম্পর্ক ছিল এ কথা ভাবতেই পারছি না। আপনারা আমাকে পিশাচিনীই বলুন আর কুলোটাই বলুন, তাতে আমার বিন্দুমাত্র ক্ষোভ নেই। তাঁর রাগের যন্ত্রণায় আমি অন্তরে এক ধরনের ঈর্ষাময় আনন্দ উপলব্ধি করছি। আমার এই পরাধীন জীবনের জন্য দায়ী কে? ওর জন্যেই আমার এই কারাবাস। শৃঙ্খলিত জীবনের আনন্দহীনতা আমাকে দুঃসাহসী করেছে। কয়েদখানা ছাড়া এ আর কি বা হতে পারে? আমাদের দুজনের সম্পর্কের রূপ এটাই। বিবাহের পবিত্র মধুর মিলন এখানে কোথায়? আমি এত উদার নই যে আমাকে যে কারাবাসে বন্দিনী করে রাখে তাকেই পুজো করে অন্তরের আসনে অধিষ্ঠিত করব। লাথির বদলে পদচুম্বন এ আমার পক্ষে অসম্ভব। ঢিলের বদলে পাটকেল খেতেই হবে। এ হতেই হবে। ভগবান যদি থেকে থাকেন তবে এতদিনে আমার ডাক শুনতে পেয়ে মুখ তুলে চেয়েছেন। তিনি এ পাপের দণ্ড দিয়েছেন। নিঃসংকোচে মন থেকে আমি বলছি, তাঁর সঙ্গে আমার বিয়ে হয়নি। কোনো নারীকে পুরুষের গলায় ঝুলিয়ে দিলেই বিয়ে হয়ে যায় না। দুটি হাত দুটি মন এক হলে তবে সে মিলন বিবাহ নামে অভিষিক্ত হবার যোগ্য। শুনতে পাচ্ছি ও ঘরে আমার পতিদেবতা বিছানায় ছটফট করতে করতে আমাকে সাপ সাপান্ত করছেন। চমৎকার! এতেও যদি ওর আত্মা শান্তি পায়। এত দুঃখ ভোগের জন্য আমিই নাকি দায়ী। হৃদয় পাষাণ হয়ে গেছে। যে ভালোবাসবে না তাকে ভালোবাসায় কে? এ বালি ভরা নীরস সাহারায় ভালোবাসা নেই। কোনো কিছুতে আর আমি ভুলছি না। যার ইচ্ছে এ ভূসম্পত্তি নিয়ে যাক, আমার কোনো প্রয়োজন নেই। 3 মাস গত হয়েছে, আমি বিধবা হয়েছি। অন্তত লোকের সেই ধারণা। যার যা প্রাণ চায় বলুক, লোকের বলায় আমার কি আসে যায়? আমি আগেও যা ছিলাম এখনো ঠিক সেই আছি। হাতে চুড়ি কেন ভাঙবো শুনি? সিঁথিতে আগেও সিঁদুর পরতাম না, এখনো ঠিক তাই আছে। বুড়ো বাপের শ্রাদ্ধ শান্তি তাঁর সুযোগ্য পুত্রই করেছে। আমি ধারে কাছেও যাইনি। আমাকে নিয়ে নানা রকম আলোচনা কানে আসে। কেউ আমার চুলের বেনি দেখে ঘৃণায় নাক সিটকায়। আমার গায়ে গহনা দেখে কেউ বা চোখ টিপে হাসে। তাতে আমার কি এসে যায়? এদের বিরক্তি বাড়ানোর জন্যে আমিও রং বেরঙের শাড়ি পরতে শুরু করেছি। নতুন কনের মতো নিজেকে সাজাই। আমার মনে দুঃখের লেশ মাত্র নেই। আজ আমি মুক্ত। মুক্ত আকাশে মুক্ত পাখির মতো আজ আমি সহজ। সাবলীল গতিতে মনের আকাশে বিচরণ করি। বন্দিনী সেই মানবী আজ অফুরন্ত মুক্তির স্বাদে ভরপুর। কিছুদিন পর একদিন সুশীলার ডেরায় গেলাম। পায়রার খোপের মতো ঘর। ঘর সাজাবার মতো কোনো জিনিসই চোখে পড়ল না। একটা চার পেয়ে পর্যন্ত নয়, কিন্তু তবুও সুশীলার আনন্দের সীমা নেই। তাকে হর্ষোজ্জ্বল দেখে আমার হৃদয় কত না কল্পনা চিন্তার স্রোতে ভেসে ওঠে। তাকে কুৎসিত বলতে আমার মন সায় দেয় না। তার জীবনে আছে উৎসাহের সমারোহ। মনের হাসি চোখে লেগেই আছে। ঠোঁট দুটি সেই মধুর হাসিতে সর্বদাই রঞ্জিত। কথা শুনলে হৃদয়ের সব জ্বালা জুড়িয়ে যায়। বাঁশির সুরের মতো সুমিষ্ট প্রেমময় কথামালার স্রোত প্রবাহিত হয়ে যায়।
এই আনন্দ ক্ষণিকের জন্যে হলেও জীবনের স্মৃতিপটে অক্ষয় হয়ে থাকে, পরিপূর্ণতার স্বাদ আনে। এ স্মৃতির আখের জীবন পথের পাথেয় হিসাবে যথেষ্ট। এই মিজরাবের আঘাতে হৃদয়তন্ত্রীতে অনন্তকাল ধরে এক মধুর সুর কম্পিত হতে থাকে, অন্তরের ক্লান্তি নিবারণে সহায়ক হয়ে ওঠে। একদিন আমি সুশীলাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ধর তোর স্বামী মহাশয় বিদেশে চলে গেল, তুই তো তাহলে কেঁদে কেঁদে মরেই যাবি, কিরে ঠিক বলছি কি না? সুশীলা মমতা মাখানো সুগম্ভীর কণ্ঠে জবাব দেয়, না বোন, মরব কেন? ওর বিরহে ওর ভালোবাসার কথা স্মরণ করে অন্তরের গভীরে এক ধরনের আনন্দে উৎফুল্ল হয়ে থাকব। বছরের পর বছর যদি বিদেশে থাকে, তবুও সেই স্মৃতি হবে আমার বেঁচে থাকার সম্বল। আমার হৃদয় ঠিক এই ধরনের প্রেম পিয়াসী। সুশীলার মতো বিরহ জ্বালা ভোগ করার জন্যে আমার মন ব্যাকুল হয়ে উঠেছে। ক্ষণিক হলেও আমি আমার কল্পলোকের স্বর্গের জন্য তৃষ্ণাতুর। বিরহিণীর মানসপটে হৃদয়নাথের স্মৃতি যদি সকল সময়ের জন্য ভেসে উঠত, সেই নেশায় মত্ত হবার বাসনা আমার চিরদিনের। বিরহিণীর দিলদরিয়া যদি করুণ রাগের তরঙ্গে দোলায়িত হতো, আমার অন্তর্জগতের আকাশ বাতাস একটা বিপুল রিক্ততায় পরিপূর্ণ। পিপাসু হৃদয় সব সংযমের বাঁধন ছিঁড়ে ফেলে আজ হঠাৎ বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। একরাশ অশ্রু আমার মুখে বুকে ঝাঁপিয়ে পড়ল। এক সময় তা থেমেও গেল। এক অনাস্বাদিত ভয় ও বিস্ময়ে গায়ে কাঁটা দিতে শুরু করল। নিজের চোখের সামনে দেখতে পেলাম আমার জীবন যেন একটা অসমতল বিস্তৃত মাঠ। সবুজের নামগন্ধও নেই, শুধু বালিরাশি উড়িয়ে নিয়ে ছুটে গেছে এক বিশাল ঝঞ্ঝা। এই বিশাল অট্টালিকায় এই ঘর যেন আমাকে গিলে খেতে আসছে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। মন প্রাণ এত চঞ্চল হয়ে উঠেছে, ইচ্ছে হয় সব বন্ধনের মায়াজাল ছিন্ন করে উড়ে যাই কোন দূর দেশে। ধর্মগ্রন্থেও আজকাল আর তেমন মন নেই, সেগুলিও যেন নীতিবাক্যের পরকাষ্ঠার মতো মনে হয়। মনে নিবিড় শান্তি কোথায় গেলে পাই? ভ্রমণ, তাও বিষাদময় মনে হয়। নিজেই জানি না আমি কি চাই, কিন্তু আমার রন্ধ্রে রন্ধ্রে সেই ব্যাকুল শিহরণের সঞ্চরণ চলছে। তাকে অস্বীকার করি কি করে? আমি নিজেই আমার চিন্তার প্রতিমূর্তি। আমার প্রতি অঙ্গ যে অন্তরের গভীর বেদনায় মুহুর্মুহু কেঁদে উঠছে। আমার এই চিত্ত চাঞ্চল্য সেই দশায় উপস্থিত হলো যখন মানুষ লজ্জা, ঘৃণা, ভয় এইগুলোর বশে থাকে না। আমি এখন লজ্জা, ঘৃণা ও ভয় এই তিনেরই অনেক ঊর্ধ্বে। আমার চিত্ত চাঞ্চল্য তার অন্তিম দশায় উপস্থিত। সেই লোভী স্বার্থান্বেষী পিতামাতা, যাঁরা আমাকে এই অন্ধকূপে ফেলে দিয়েছেন, যেখান থেকে ওপরে আলোর মুখ দেখা এ জীবনে বন্ধ। আমার সীমন্তে যে সিঁদুরের সোহাগময় রেখা টেনে দিয়েছে, তা দেখে ঘৃণায় আমার মন কুঞ্চিত হয়ে আসে। বরাবর দেবতার কাছে তাদের অমঙ্গল আমি কামনা করি। আমি প্রতিহিংসায় জ্বলে উঠে সমাজের কাছে ওদের লজ্জিত করতে চাই। এই জিঘাংসাকে চরিতার্থ করবার অদম্য বাসনা আমাকে মণিহারা ফণির মতো সাংঘাতিক করে তোলে। আমি নিজেকে কলঙ্কিত করে ওদের মুখ কলঙ্কিত করব। তাদের প্রাণদণ্ড দেবার জন্য আমি আত্মবিসর্জন করবই। এ প্রতিজ্ঞায় আমি অটল। আমার নারীত্ব লুপ্ত হয়ে গেছে। হৃদয়ের এক প্রচণ্ড জ্বালায় আমি পিশাচিনী, দানবী। ঘরে সব লোক ঘুমে অচেতন। বন্য জন্তু যেমন গরমে ব্যাকুল হয়ে আস্থানা ছেড়ে কোনো মুক্ত জায়গার দিকে ছুটে যায়, আমিও সেই রকম চুপি সারে দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে এসে এক মুক্তির স্বাদ পেলাম। ওই বৃহৎ অট্টালিকায় আমার দম বন্ধ হয়ে আসছিল। নিস্তব্ধ রাস্তায় জনমানবের চিহ্ন নেই। দোকানগুলির ঝাঁপ বন্ধ হয়ে গেছে। হঠাৎ এক বৃদ্ধাকে আসতে দেখা গেল। কোনো ডাইনি বা পেতনি এই ভেবে ভয়ে কাঠ হয়ে গেলাম। গলা শুকিয়ে এলো।
বুড়ি আমার সামনে এসে আপাদমস্তক ভালোভাবে নিরীক্ষণ করতে করতে জিজ্ঞেস করল, কার অপেক্ষায়? আমি চিৎকার করে উঠলাম, মরণের। বৃদ্ধা, তোমার কপালে তো অনেক সৌভাগ্যের লেখা দেখা যাচ্ছে গো। তোমার ভাগ্যের আকাশে এখন আঁধার কেটে গিয়ে ভোরের আলো দেখা দিয়েছে। আমি হেসে বললাম, বাপরে, এত অন্ধকারেও তোমার চোখের কি তেজ! কপালের লেখা পর্যন্ত পড়ে ফেলছ? বৃদ্ধা, চোখ দিয়ে কি আর সে লেখা পড়া যায় বাছা? পড়েছি জ্ঞানগম্যি দিয়ে। রোদের তাপে তা নষ্ট হয়ে যায়নি, বরং উজ্জ্বল হয়েছে। তোমার দিন ফিরছে, সুদিন আসছে। হাসছ? জানো তো, এ কাজ করেই চুল পাকালাম, তা কি মিছিমিছি? যে নদীতে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিল, এই বুড়ির দৌলতেই আজ সে পুষ্পশয্যায় সুখে শুয়ে আছে। বিষের পেয়ালায় চুমুক দিয়ে যে জীবন ত্যাগ করার পণ করেছে, আজ সে দুধ দিয়ে কুলকুচি করছে। এ জন্যেই এত রাতে কোনো অভাগিনীকে যদি উদ্ধার করতে পারি, তাই বেরিয়েছি। কারো কাছে কিছুই চাই না, ভগবানের দয়ায় সবই আছে। কেবল যদি কারো কোনো কাজে লাগি, তাই এই বাসনা। ধনরত্ন, টাকা কড়ি, সন্তান, যার যা কিছু চাই, ব্যাস, আর কি বলবো। ইচ্ছাময়ীর কৃপায় এমন মন্ত্র জানা আছে যে যা চাইবে তাই পাবে, কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না। আমি বললাম, ধন সন্তান কিছুই চাই না। আমার মনোবাসনা পূরণের ক্ষমতা তোমার কর্ম নয় বুড়িমা। বুড়ি হেসে বলল, দেখো না, তুমি যা চাও তাও আমার জানা। আমি জানি সংসারে থেকে তুমি স্বর্গসুখে স্বাদ চাও, যা দেবতাদের আশীর্বাদের চেয়েও আনন্দপ্রদ, আকাশ কুসুমের চাইতে দুর্লভ, ডুমুরের ফুলের মতো অপ্রাপণীয় এবং অমাবস্যা চাঁদের চাইতেও দুষ্প্রাপ্য। কিন্তু আমার মন্ত্রের জোরে সবকিছুকেই বয়ে আনা সম্ভব। এমন যে ভাগ্য, সেও হাতের মুঠোয় এসে যায়। বুঝেছি, তুমি প্রেমের কাঙালিনী। কোনো ভয় নেই, তুমি প্রেম নৌকার সওয়ারি হয়ে প্রেম সাগরে প্রেমের তরঙ্গে কেলি করে ওপারে পৌঁছে যাবে। সব মন্ত্রই আমার ঝোলায় আছে। উৎকণ্ঠিত হয়ে বললাম, মা, তুমি থাকো কোথায়? বৃদ্ধা, খুব কাছে। বাছা, তুমি যেতে চাও? চুপিসারে তোমাকে আমি নিয়ে যাব। মনে হলো নিশ্চয় স্বর্গ থেকে কোনো দেবী বুড়ির বেশ ধরে আমার কাছে এসেছে, তাই তাকে অনুসরণ করে চলতে লাগলাম। হায়, সেই বুড়ি যাকে আমি আকাশের দেবী ভেবেছিলাম, তার আসল পরিচয় নরকের ডাইনি রূপে। আমার সর্বনাশ করে দিয়েছে। অমৃতের সন্ধান করতে এসে চুমুক দিলাম বিষের পেয়ালায়। নির্মল পবিত্র প্রেমে অবগাহন করতে এসে ডুব দিলাম দুর্গন্ধময় কর্দমাক্ত নর্দমায়। সেই প্রেমের সন্ধান আর এ জীবনে পেলাম না। পুলটাদের মতো বিষয় বাসনা নয়, সুশীলার মতো সুখ চেয়েছিলাম। কিন্তু জীবনে চলার পথ একবার বদলে গেলে সোজা রাস্তায় আসা কঠিন। আমার অধঃপতনের জন্য কি আমি দায়ী? এ হতে পারে না। যদি কেউ দায়ী হয়, তাহলে সে হলো আমার বাপ মা আর সেই বুড়ো যে আমার স্বামী হতে চেয়েছিল। এসব কথা লিখতাম না, কিন্তু আমি চাই আমার আত্মকথা পড়ে লোকের চোখ খুলে যাক। আমি আমৃত্যু সেই এক আর্তনাদই করে যাব, বলবো, তোমরা মেয়েদের বধূ জীবনে শ্রেষ্ঠ এবং কাম্য বরই দেখো। শুধুমাত্র ধন সম্পত্তি, জমি জমা, কুলকুলীনতা কোনো নারীকে জীবনে আনন্দ দিতে পারে না, শান্তির স্বর্গে পৌঁছে দিতে পারে না। সুখের অমৃত লোকে অধিষ্ঠিত করতে যদি তার জন্য উপযুক্ত বর না পাওয়া যায়, তবে সে চিরকুমারীই থাক, কিংবা বিষ পান করতে দিয়ে বা গলা টিপে যেন হত্যা করা হয়, কিন্তু কোনো শুষ্ক হৃদয় অরসিক বৃদ্ধের সাথে যেন তার বিয়ে না দেওয়া হয়। স্ত্রী সব সহ্য করতে পারে, দারুণতম দুঃখে সে হাসতে পারে, কঠিনতম সংকটকে সে বুক পেতে নিতে পারে, কিন্তু একটা অমানুষ স্বামী দেবতাকে নিয়ে ঘর করার যে দুঃখ,
সেই দুঃখ তার পক্ষে সহ্য করা অসম্ভব। নারীর প্রস্ফুটিত যৌবন কুসুম তাতে দলিত মথিত হয়ে যায়। আজ এই পর্যন্ত থাক। যে ফুল আবর্জনায় পড়ে তা কখনো দেবতার চরণে নিবেদিত হয় না। আমিও আজ তাই সেই স্বর্গসুধা থেকে বঞ্চিত, রিক্ত, নিঃস্ব। যা পেছনে ফেলে এসেছি আমি, তা ফিরে পাবার কোনো উপায় আজ আর আমার নেই। প্রেমের অমরাবতী রচনা করতে চাওয়া এক হতভাগিনী নারীর গভীর দীর্ঘশ্বাস আজ শুধু আর্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে ফেলে আসা জীবনের পথে পথে।